এই টেস্টি বোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পুরনো দিনের একটি রেসিপি, মাছের তেল দিয়ে পুঁই শাকের ছ্যাঁচড়া রেসিপি। তো চলুন রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি এখানে কড়াইতে তেল দিয়ে দেব। তেল যখন ভালো মতন গরম হয়ে যাবে, এরপর আমি এখানে 5 ফোড়ন এবং কাঁচা লঙ্কা দিয়ে দেব। এরপরেই আমি এখানে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার আমি ভালো মতন নাড়াচাড়া করে পেঁয়াজ এবং রসুন কুচি ভেজে নেব। যখন পেঁয়াজের এরকম রং পরিবর্তন হয়ে আসবে, এরপর আমি এখানে মাছের তেল দিয়ে দেব। এবার আমি মাছের তেলের মধ্যে কাঁচা লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং পরিমাণ অনুযায়ী লবণ আমি এখানে দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন। এরপর আমি মশলার সাথে মাছের তেলটি নাড়াচাড়া করে কিছুক্ষণ কষাতে থাকব। যখন ভালো মতন কষে যাবে এবং তেল যখন উপরে এরকম উঠে আসবে, এরপর আমি এখানে সবজিগুলি দিয়ে দেব। আমি এখানে আলু, কুমড়ো, পটল, বিনস নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের সবজি এখানে ব্যবহার করতে পারেন। এবার আমি সবজিগুলিকে ভালো মতন একটু নাড়াচাড়া করে মাছের তেলের সাথে মিশিয়ে নেব। এখানে আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দেব। আপনারা চাইলে চিনি ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। এরপর আমি সবজিগুলিকে সেদ্ধ করার জন্য কিছুক্ষণ ঢেকে রেখে দেব। যখন সবজিগুলি হালকা নরম হয়ে যাবে, এরপর আমি আবারও ভালো মতন নাড়াচাড়া করে এগুলিকে মিশিয়ে নেব। এবার যখন সবজিগুলি ঠিক এই অবস্থায় চলে আসবে, এরপর আমি এখানে পুঁই শাকগুলি দিয়ে দেব। সমস্ত পুঁই শাকগুলি ভালো মতন দিয়ে আমি এখানে কিছুক্ষণ ঢাকনা দিয়ে পুঁই শাকগুলিকে ঢেকে সেদ্ধ হতে দেব। যখন পুঁই শাকগুলি ভালো মতন হালকা সেদ্ধ হয়ে আসবে, এরপর আমি ঢাকনা তুলে নাড়াচাড়া করে সমস্ত শাকের সাথে সবজিগুলি মেশাতে থাকব। এই সময় একটু ধৈর্য সহকারে অনেকক্ষণ সময় নিয়ে ভালো মতন সবজিগুলিকে শাকের সাথে মেশাতে হবে। এবার নাড়াচাড়া করলে ঠিক এই মতন অবস্থায় সবজিটি চলে আসলেই তৈরি হয়ে যাবে পুঁই শাকের ছ্যাঁচড়া রেসিপি। বন্ধুরা, আপনারা বাড়িতে বানান এবং আপনাদের পরিবারের সাথে এটি শেয়ার করুন। আজ তবে আসি, আবারও অন্য কোনো দিন আপনাদের সামনে আমি অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। বাই বন্ধুরা।